সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঘরোয়া রন্ধনশালা। আজকে আমি আপনাদের কাছে সুজি দিয়ে একটি ইউনিক রেসিপি শেয়ার করব। এই সুজির লাড্ডুটি খেতে ভীষণ মজা লাগে। অল্প কিছু উপকরণ দিয়ে আজকে আমি এই সুজির লাড্ডুটি আপনাদের কাছে শেয়ার করব। চলুন তাহলে আমি এই মজাদার রেসিপিটি কিভাবে তৈরি করলাম তা দেখে আসি। প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম 1 চামচ ঘি। এই ঘি দিয়ে সুজি ভেজে নিতে হবে। আপনারাও চেষ্টা করবেন ঘি দিয়ে সুজিটা ভেজে নিতে, তাহলে খেতে টেস্টি লাগে। এখন ঘিয়ের মধ্যে দিয়ে দিব মেজারমেন্ট কাপ দিয়ে 1 কাপ সুজি। এখন ঘিয়ের সাথে সুজিটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর সুজি ভাজার সময় অবশ্যই চুলার ফ্লেম লো আঁচে রাখতে হবে। এভাবে নেড়েচেড়ে আমি ভেজে নেব। সুজিটা আমার ভাজানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব মেজারমেন্ট কাপ দিয়ে 2 কাপ গরুর লিকুইড দুধ। আপনারা চাইলে এখানে পাউডার দুধও দিতে পারেন। আমি গরুর দুধটাই দিয়ে দিলাম। এখন নেড়েচেড়ে সুজির সাথে দুধটা মিশিয়ে নিতে হবে। এখন সুজির লাড্ডুর কালার আনার জন্য দিয়ে দিলাম হাফ টিস্পুন পরিমাণ জর্দার রং। এ পর্যায়ে এসে আমি আবারও হাফ কাপের মতো দুধ দিয়েছিলাম। এখন নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিব হাফ কাপের মতো চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। এভাবে নেড়েচেড়ে সুজির একটা ডো তৈরি করে নিব। দেখুন এরকম একটি নরম ডো তৈরি করে নিতে হবে। এখন নরম লাগতেছে, তবে যখন দেখবেন ঠান্ডা হয়ে আসবে ডোটা অনেকটাই শক্ত হয়ে আসবে। এখন একটি বাটিতে আমি ঘি মেখে নেব। এতে করে সুজির ডোটা রাখার পর আর বাটিতে লেগে যাবে না। এভাবে আমি মেখে নিলাম। এখন বাটির মধ্যে ডোটাকে দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। আমি এখানে দিয়ে দিলাম 10 টাকা দামের 1 প্যাকেট গুঁড়া দুধ। এখন গুঁড়া দুধের সাথে আমি সুজির ডোটাকে খুব ভালোভাবে মেখে নেব। যত সুন্দরভাবে মাখবেন আপনার লাড্ডুটা তত বেশি সফট হবে। এভাবে হাত দিয়ে আপনারাও মেখে নেওয়ার চেষ্টা করবেন। আমার খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এখন আমি এখান থেকে একটু একটু করে নিয়ে লাড্ডুর শেপ দিয়ে নেব। এভাবে হাতের তালুতে করে 2 হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে লাড্ডুর শেপ দিয়ে নেব। একই প্রসেসে আমি সবগুলো লাড্ডু বানিয়ে নিব। একদম সহজ, আপনারা দেখে তো অবশ্যই বুঝতে পেরেছেন। যেমন একদম সহজ বানাতে, তেমনি খেতেও অনেক মজার। এভাবে আমি সবগুলো লাড্ডু বানিয়ে নিয়েছি। এখন আমি লাড্ডুর আরও স্বাদ বাড়ানোর জন্য এখানে আমি বেশ কিছুটা পরিমাণ গুঁড়া দুধ নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচের মতো ঘি। এখন আমি ইনস্ট্যান্ট মা তৈরি করে নেব। দুধের সাথে ঘিটা খুব ভালোভাবে এভাবে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন আমি এখান থেকে একটি লাড্ডু নিয়ে গুঁড়া দুধের সাথে গড়িয়ে নিব। দেখুন আমি কিভাবে করে নিচ্ছি। একটা লাড্ডু নিয়ে দুধের সাথে এভাবে উল্টিয়ে উল্টিয়ে আমি গুঁড়িয়ে নিলাম। দেখুন একটা লাড্ডু তৈরি হয়ে গিয়েছে। এভাবে আমি সবগুলো লাড্ডু এভাবে গুঁড়া দুধের সাথে মিশিয়ে নেব। এটি খেতে এত মজার, আপনারা না খেলে কেউ বিশ্বাস করতে পারবেন না। আমি অনুরোধ করতেছি আপনারা অবশ্যই এভাবে বাসায় বানিয়ে একবার হলেও খেয়ে দেখবেন এর স্বাদ আপনারা কখনোই ভুলতে পারবেন না। আর খেয়ে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।
আর এরকম আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে দেখবেন আমি নতুন কোনো রেসিপি দেওয়ার সাথে সাথে পৌঁছে যাবে আপনাদের কাছে। দেখুন আমি সবগুলো লাড্ডু বানিয়ে নিয়েছি। দেখতে মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে, কতটা লোভনীয় হয়েছে আপনারা দেখে তো অবশ্যই বুঝতে পেরেছেন। দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও ভীষণ মজার হয়েছিল। যারা এই রেসিপিটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ আমি এখান থেকেই বিদায় নিয়ে নিচ্ছি। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।